বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ বন্যার উপর একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। এটা উদারবন বিধানসভা কেন্দ্র। দেখো, সড়ক গড়িয়ে জল ঢুকছে, বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দিয়েছে। বহু মানুষ বানবাসী হয়েছেন। তীব্র বেগে আচমকা এসে জল ঢুকে পড়ে ঘর ছাড়া হয়েছেন মানুষ। এ মুহূর্তে কিছু মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই দৃশ্য উদারবন বিধানসভা কেন্দ্রের। তবে এই দৃশ্য শুধু এখানেই নয়, গোটা অসমে বিধ্বস্ত রূপ নিয়েছে বন্যা। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য এবং বন্যার জন্য প্রায় 30 জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। অসমে এ পর্যন্ত 8 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর প্রভাব অসমে আরও পড়তে পারে। তাই তিনি মানুষকে সতর্ক করে দিয়েছেন। এ মুহূর্তে প্রলয়ঙ্করী রূপ নিয়েছে বন্যা। গোটা আসামের বহু জেলা বন্যায় আক্রান্ত। হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন। এই দৃশ্যগুলো বড় করুণ। নিজেরাও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন, নিজের গবাদি পশুগুলোকেও নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষ। এই দৃশ্য বড় করুণ। উদারবন্দে বন্যার্তদের উদ্ধারের জন্য এনডিআরএফকে মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ বহু বন্যাক্রান্ত এলাকায় মানুষকে উদ্ধার করেছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এই দৃশ্যগুলো দেখো তোমরা। ভারী বৃষ্টিপাতের জন্য অসমে বহু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, জল ঢুকেছে লোকালয়ে। অনেক বাঁধে ফাটল দেখা দিয়েছে, অনেক রাস্তায় ফাটল দেখা দিয়েছে, সেতুর অ্যাপ্রোচ নষ্ট হয়েছে। বানবাসী মানুষ এভাবেই ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। नीचे उतर जिस डायरेक्शन में जाना उस डायरेक्शन में खड़ा करो। हेलो ফ্লাড হঠাৎ করে যে ফ্লাড এফেক্টটা হয়েছে আমরা এই দুর্গানগর এরিয়াত মানে হঠাৎ করে হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত মানুষের তো আছে, তারপরেও গরু মহিষ ছাগল সবগুলার খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মানে মানুষের এটা যে সরাইয়া নিত এরকম ব্যবস্থাও পান না। মানে এটা তো মধুরা নদীর জল এই মানে এফেক্টেড প্রায় 10,000 এফেক্টেড মানুষ। আর
হঠাৎ করে আবার কোনো মানুষের কোনো ব্যবস্থা কোনো কিছু করতে পারছে না, হঠাৎ করে ফ্লাডটা কষ্ট আছে মানুষ। এই এরিয়া অ্যাকচুয়ালি বান নাই তো, আর বান না তার কারণে জলটা হঠাৎ করে ডুবে গেছে, আর পুরা গড় এটা পুরা প্রত্যেক গড়ে মোটামুটি কোমর অব্দি পানি আছে। আমরা চাই প্রশাসনে আইয়া ওটা যদি আমরা রেস্কিউ টিমে যদি হেল্প করে, কারণ নৌকার ব্যবস্থা এই ঘরে ঘরে নৌকার কোনো ব্যবস্থাই নেই, তো ওটা করলে ভালো হয় একটু তাড়াতাড়ি। এনডিআরএফ যারা আছে তারাও যদি আইয়া একটু হেল্প করে, ওটা মানুষ অপেক্ষাত আছে, ওটা ভালো হইবে। ঠিক আছে। এই দৃশ্য শিলচর দুধপাতিলের সেতুর উপর থেকে তোলা হয়েছে। বিস্তীর্ণ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, জল ঢুকে পড়েছে ঘর বাড়িতে। এটা হচ্ছে বরাক নদীতে জল বাড়ার সর্বশেষ তথ্য। বিপদসীমা 19.83 মিটার, বর্তমানে জলস্তর 21.27 মিটারে রয়েছে। এই প্রতিবেদনে আমি বিশেষ করে কাছাড় জেলার বন্যা দুর্গতদের আংশিক কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ কিভাবে ভুগছেন সে কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে বন্যা মোকাবিলায় সরকারের সক্রিয় পদক্ষেপের কথাও তুলে ধরেছি। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। अगर मैं तो टाना डूबी दी गया तो बेरेंगा भाई लीजिए बेरेंगा बागा डरूगी हो टाना डूबी Kau nari.
Kenal dah temen. Oh mana? दा धरो जाना ही लगी लगी यार একটু আগে জল আসলো না জলটা নেটে যাচ্ছে এখন এখন জল কখন থাকো কখন ও রনি ভাই ও রনি ভাই